আমি 5 মাসে একটা কলেজের দায়িত্ব নিয়েছি, 1200 ছাত্রী, সেখানে টিচারদের কোনো বেতন নাই। আমি 5 মাসে বেতন দিয়েছি, বোনাস দিয়েছি, আজকে পর্যন্ত সেখানে 14 লাখ টাকা ব্যাংকে দেওয়া হয়েছে। আমি যদি এই বিষয়গুলো নিয়ে 1 মাস পরে আমি এই এলাকার সকলকে ডাকবো এবং বলবো, আমার বিশ্বাস প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের সকলে মিলে কাজ করা দরকার। আমার বাচ্চা যদি শিক্ষিত না হয়, আমি কৃষকের ছেলে, আমি এইখানে প্রতিষ্ঠানে, এইসব প্রতিষ্ঠানে পড়েই আজকে বিভিন্ন সমাজের, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কথা বলার বা দাঁড়ানোর বা তাদের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতা তৈরি হয়েছে। আর আমাদের এখানে আমাদের সন্তানদেরকে বিভিন্নভাবে তাদেরকে বিপদগামী করে, রাজনীতিমুখী করে তাদের আসল যে শিক্ষা, ভবিষ্যতে তাকে প্রতিষ্ঠিত হওয়ার, সেগুলির জন্য সুকৌশলে কিছু করতে দেওয়া হচ্ছে না। তো আমার আহ্বান থাকবে, আমরা নান্দেলে মানুষের সাথে আসবো, কথা বলবো, আসুন সকলে মিলে। আমরা যদি যেখানে 1 বছর পর বছর বেতন দিতে পারে না, সেখানে আমি 5 মাসে যদি বেতনের ব্যবস্থা হয়, উল্টে আমার কাছে 14 লাখ টাকা ব্যালেন্স থাকে, আমরা পুরো নান্দেলটাকে ওরকম ভাবে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এইখানে যে ব্যক্তিরা আছেন, এর বাইরেও যারা আছেন, তাদের আন্তরিকতা থাকলে, সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা নান্দেলের পরিবেশ অবশ্যই। আজকে সৈয়দপুরের একটা কলেজ থেকে 50টা বাচ্চা পাস করে, বিজ্ঞান কলেজ থেকে 35টা বুয়েটে চান্স পায়, 17টা মেডিকেলে চান্স পায়, এর ভিতরে ওরা ঢাকা সকল জায়গায় ওরা চান্স পায়। সৈয়দপুরের তো নান্দেলটা তো দুর্বল না, এখানে দুর্বল হলে নৈতিকতার অভাব, নেতৃত্বের অভাব। আপনি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমরা বিমুখ। আমরা আসুন সকলে মিলে এই নান্দেলকে পুনর্গঠন করি ইনশাল্লাহ। যেভাবে যার অবস্থানে কোনো সহযোগিতা দরকার, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি আপনাদের সাথে থাকবো। সকলের দোয়া থেকে সকলকে দোয়া করে এবং এই আয়োজকদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি AKM আনোয়ারুল ইসলাম চান, নান্দাইলের সন্তান, চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি BDP। একটি নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পর জাতীয়ভাবে এবং এলাকার জন্য কিছু করার সুযোগ তৈরি হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে সংস্কার এবং বিনির্মাণের মাধ্যমে মানবিক নান্দাইল গঠনের জন্য 15টি বিষয়ে কাজ করার মাধ্যমে সমৃদ্ধ ও সকলের জন্য নিরাপদ নান্দাইল গঠন সম্ভব, যা লিফলেট আকারে নান্দাইলে বিলি করা হচ্ছে। প্রিয় নান্দাইলবাসী, একটা মানবিক নান্দাইল গঠনের লক্ষ্যে শিক্ষার সংস্কার, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, রাষ্ট্রীয় বরাদ্দের সুষ্ঠু বন্টন, অবকাঠামো উন্নয়ন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, হাট বাজার ইজারা বাণিজ্য ও বাজার সিন্ডিকেট বন্ধ করা, বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেওয়া, দরবার সালিসের নামে জনসাধারণের হয়রানি বন্ধ করা, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, মাদক নির্মূল করা, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ তৈরি করা ও দলমত নির্বিশেষে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। প্রিয় এলাকাবাসী, প্রতিশ্রুতি দিতে চাই, বড় হওয়ার জন্য আপনাদের সমর্থন চাই না, বড় কিছু করার জন্য আপনাদের স্বীকৃতি দরকার। আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি, গড়ে তুলি একটি আধুনিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত, মানবিক নান্দাইল। আমরা সকলে এক সুরে বলি, আগামীর পথে এগিয়ে যাব একসাথে। আল্লাহ সকলের সহায় হন।